হাইব্রিড ধানের ক্ষেত্রে পলিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত 20 থেকে 25% পরাগায়ন বাতাসের মাধ্যমে হয়, কিন্তু 70 থেকে 80% পরাগায়ন পলিনেশনের মাধ্যমে হয়, যেমন হাত পলিনেশন। এটা সাধারণত পরীক্ষাগারে স্বল্প আকারে করা হয়। হাইব্রিড বীজ তৈরির জন্য দুটি লাইন লাগে, মাতৃলাইন, এ লাইন। পুরুষবন্ধা, মেইল স্টেরেল, নিজে বীজ তৈরি করতে পারে না। পিতৃলাইন, আর লাইন, পরাগ উৎপাদন করে, পরাগ সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। ধানের ফুল ফোটার সময় সাধারণত সকাল 8টা থেকে 11টার মধ্যে। এই সময় ফুল খোলে এবং গর্ভমুণ্ডু সক্রিয় থাকে। ফুল ফোটার ঠিক আগে মাতৃগাছের গর্ভমুণ্ডুর আগার অংশ ছোট কাঁচি বা ব্লেড দিয়ে খুব সতর্কভাবে কেটে দিতে হয়। গর্ভমুণ্ডুর মুখ খুলে দেওয়া, যাতে পরাগ সহজে প্রবেশ করে এবং সফল নিষিক্তকরণ ঘটে। পিতৃগাছ থেকে সুস্থ ও পরিপক্ক পুষ্পমঞ্জরি সংগ্রহ করা হয়। কাটার পরের 10 থেকে 15 মিনিটের মধ্যেই পরাগ প্রয়োগ করতে হবে। পরাগ গর্ভমুণ্ডুতে হালকাভাবে লাগাতে বা ঝাড়া দিয়ে ফেলতে হয়, যাতে পরাগ নিষিক্ত হতে পারে। এই কাজটি তুলা, ব্রাশ বা আঙুলের সাহায্যেও করা যায়। এভাবে রশি দিয়ে মাঠে বৃহৎ আকারে রোপ পলিনেশন করা হয়। ধানের ফুল ফোটার সময় পাটের বা কাপড়ের বড় রশি দুই প্রান্তে 2 জন ধরে থেকে সমান্তরালভাবে টানতে থাকে। রশির আঘাতে পিতৃগাছ থেকে সুস্থ ও পরিপক্ক পুষ্পমঞ্জরি মাতৃগাছের উন্মুক্ত গর্ভমুণ্ডুতে সহজে প্রবেশ করে এবং সফল নিষিক্তকরণ ঘটে। হাইব্রিড ধানের পরাগায়নের সময় ফার্টিলিটি এবং স্টারিলিটি পরীক্ষা মাইক্রোস্কোপের মাধ্যমে করা হয়। এতে বোঝা যায় কোন পরাগগুলো স্বাভাবিক ও সক্ষম ফার্টাইল এবং কোনগুলো অক্ষম স্টেরাল। ফার্টাইল পরাগ সম্পূর্ণ গঠন ঠিক থাকে এবং রং কিছুটা কালো হয়, আর স্টেরাইল পরাগ সাধারণত ফাঁপা, বিকৃত ও হালকা রঙের হয়।